ভোর পার হয়ে সকাল হতে না হতে চারদিকে শালিক পাখির কিচিরমিচির শব্দের কলোনি। আর সকাল পের হতে শালিক পাখি বেরিয়ে গেছে তাদের খাবারের উদ্দেশ্যে। যাকে যাকে তারা মানুষের কাছাকাছি আসে, কারণ মানুষের ফেলে দেওয়া খাবার বা রুটি তারা নিয়ে খেয়ে থাকে। আবার মাঠঘাট থেকে তারা পোকামাকড়ও ধরে খায়। অনেক সময় তো তারা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ফেলে দেওয়া ভাতগুলো টুকিয়ে টুকিয়ে খায়। রনি যখন গরুর গোবর পরিষ্কার করতে যায়, তখন রনি দেখতে পায় তাদের গরুর মশারির ভিতর দুটি শালিক পাখি আটকে গেছে। শালিক পাখির দুটি সেই গরুর মশারির ভিতর থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা বের হতে পারেনি। এরপর রনি ভিডিও করার জন্য শালিক পাখি দুটি ধরে। প্রথম তো সে একটি শালিক পাখিকে ধরে, কিন্তু তারপর দ্বিতীয় শালিক পাখিটি ধরতে রনির অনেক কষ্ট হয়, কারণ সেই শালিক পাখিটি এই মশারির ভিতরে অনেক উড়াউড়ি করতে থাকে। কোনোভাবেই রনির হাতে তারা ধরা দিতে চাচ্ছে না। তবে রনি অনেক চেষ্টা করে সেই শালিক পাখি দুটিকে ধরে। রনির উদ্দেশ্য শালিক পাখি দুটিকে একটু ভিডিও করেই ছেড়ে দিবে। এরপর রনি শালিক পাখি দুটি ধরে একটি খাঁচার ভিতর রাখে। এরপর নিয়ে রাখে এক খড়ের ভিতর, আর সেই খড়ের ছাড়া পেয়ে শালিক পাখি দুটি উড়াউড়ি করে। কিন্তু এখন তো তারা এক বড় খামারের ভিতরে আটকে আছে। এরপর সেই খামারের এক কোণায় গিয়ে একটি শালিক পাখি চুপ করে বসে পড়ে, আর অন্যটি তো এভাবেই আটকে যায়। এরপর রনি খুব সাবধানতার সাথে সেই শালিক পাখিটিকে সেখান থেকে বের করে আনে। তারপর আবারও রেখে দেয় সেই খাঁচির ভিতর। আর খাঁচির ভিতর থেকে বের হওয়ার জন্য দুজন তো খুব লড়াই করে যাচ্ছে। তবে রনি মনে মনে ঠিক করে একটি শালিক পাখিকে পুষ মানাবে। কিন্তু রনি একটু বোকা টাইপের হওয়ায় সে তো এটা জানে না যে এত বড় বড় শালিক পাখি কখনোই পুষ মানবে না। কিন্তু রনি কিছু একটা ভেবে আবারও শালিক দুটিকে সেই বড় খাঁচির ভিতরে এনে ছেড়ে দেয়। কিন্তু এরই মধ্যে শালিক পাখি দুটি বুঝে গিয়েছে রনি তাদের জন্য কোনো বিপজ্জনক না, আর সেই জন্য শালিক পাখি দুটি বড় খাঁচির এক কোণায় গিয়ে এভাবে চুপটি করে বসে থাকে। আর রনি সেই খাঁচির ভিতরে ঢুকলেই শালিক পাখি দুটি এভাবেই ভয়ে একটু উড়াউড়ি করা শুরু করে দেয়। তবে তারা রনিকে তেমন ভয় পায় না। আর সেই খাঁচির মাঝে দেওয়া একটি কাঠের মাঝে এসে শালিক পাখি দুটি বসে থাকে। রনি তো জিদ করেছে তাদেরকে পুষ মানাবেই, তাই তো সে একটি শালিক পাখিকে নিয়ে খাঁচির মাঝে রাখে এবং হাতে নিয়ে আদর যত্ন করতে থাকে। কিন্তু বোকা রনিকে কে বুঝাবে, প্রকৃতির পাখি তো প্রকৃতির মাঝেই সুন্দর। মূলত সে অনেক ভিডিওর মাঝেই দেখেছে শালিক পাখি পুষ মানে, সেজন্য সেই শালিক পাখিটিকে পুষ মানানোর অনেক চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে রনি দেখতে পায় শালিক পাখি দুটি ঠোঁটের এখান দিয়ে একটু কেটে গিয়েছে, আর তা দেখতে পেয়ে রনির মনটা কেঁদে ওঠে। মূলত বন্দি জীবন থেকে মুক্ত পাখি দুটি বের হওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করে, আর লোহার তারের খাঁচি হওয়ার কারণে তাদের ঠোঁটের এখান দিয়ে ছিলে যায়। আর তখন রনি বুঝতে পারে এই শালিক পাখি দুটি তার কাছে পুষ মানবে না। তারপর সে শালিক পাখি দুটিকে নিয়ে একটু ঘুরে বেড়ায়, তার হাতের মাঝে রেখে সে কিছুক্ষণ ভিডিও বানায় এবং একটি শালিক পাখিকে সে ছেড়ে দেয়। শালিক পাখিটি ছাড়া পেয়ে রনিদের ঘরের উপর দিয়ে এক উড়াল দিয়ে চলে যায়। আর অপর শালিক পাখিটি তা দেখতে পেয়ে সেই খাঁচির ভিতর থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে থাকে। আর হৃদয়বান রনি তা দেখতে পেয়ে সেই শালিক পাখিটিকেও ছেড়ে দেয়। তারপর রনি দেখতে পায় ছেড়ে দেওয়া প্রথম শালিক পাখিটি তাদের আম গাছে এসে বসেছে, আর তা দেখতে পেয়ে রনির চোখ জুড়ে যায়। আর রনি বুঝতে পারে মুক্ত পাখি কখনো খাঁচায় পুষ মানে না, আর বন্য পাখি ধরে এভাবে পুষ মানানোটা একটা অপরাধ। আমাদের সমাজে রনির মতো অনেকেই আছে বন্য পাখি বা শালিক পাখি শিকার করে, জোর করে তাদের পুষ মানানোর চেষ্টা করে, কিন্তু তারা তো প্রকৃতির পাখি, কখনোই তাদেরকে ধরা উচিত নয়। বন্ধুরা, শালিক পাখির ভিডিও দেখতে চাইলে পাখি প্রাণীর রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।